আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ঈদ স্পেশাল নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দারুণ ইউনিক এক সেমাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা কখনো বাইরের দোকানেও কিনতে পাবেন না। নানি দাদিদের আমল থেকে হয়ে আসা এটি এক হাত সেমাইয়ের রেসিপি, যেটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বানানোটা খুবই সহজ, খেতে তো অসম্ভব মজার। আর এই সেমাইগুলো বানিয়ে আপনারা বছর জুড়ে স্টোর করে রাখতে পারবেন। সেটিও কিভাবে রাখবেন আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন এটি আমাদের বাড়িতে দারুণই এক স্পেশাল হাত সেমাইয়ের রেসিপি বলতে পারেন। তো ভাবলাম কেন না আপনাদের সাথে শেয়ার করা যাক। তাহলে চলুন দেখে নিই দারুণ এই ইউনিক হাত সেমাইয়ের রেসিপিটি আমি কিভাবে বানাবো। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে যেটা আমার লাগবে, দেখুন আমি একটা বাউল নিয়েছি, যার মধ্যে আমি হাফ কাপেরও একটু কম নিচ্ছি ময়দাটা। এবারে ময়দাটার মধ্যে আমি আর কোনো রকম কিচ্ছু মেশাবো না, নুন তেল এখানে কিছু মেশানোর দরকার নেই। জাস্ট শুধু অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। খুব বেশি আবার নরম করব না মাখাটা, জাস্ট একটু মিডিয়াম ডোটা রাখবো। তো আমি একটু একটু করে জল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এটা খুবই সহজ বানানো, একবার বানাতে থাকলে বাড়ির সকলে খুবই মজা করে বানাবে। এখানে আমার মাখা হয়ে গেছে, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন ডোটা কেমন রেখেছি, না খুব নরম না খুব শক্ত। এবারে এটা থেকে আমি কিছুটা অংশ ভাগ করে নেব। আর দেখুন এখানে একটা প্লেট নিয়েছি, যার মধ্যে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবারে ময়দার কিছুটা অংশ আমি ঠিক দুটো আঙুলের মাঝখানে এইভাবে বসিয়ে নিয়েছি। আর দেখুন দুটো আঙুলে ঠিক অল্প অল্প করে আমি ময়দা নিচ্ছি, জাস্ট হাতে একবার এটাকে যদি ঘষেন তো দেখবেন একদম সেমাইয়ের মতো ঠিক একটা শেপ চলে আসবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কেমন শেপটা আসছে। আপনারা এটা 3টে আঙুলে, 4টে আঙুলে, 2টো আঙুলে, একটা আঙুলের সাহায্যে যেমন খুশি বানাতে পারবেন। এই সেমাইটার ব্যাপারে আমি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে রাখি। এটা যে একদিনেই বানিয়ে নিতে হবে এরম কোনো ব্যাপার নয়। আপনারা এটা অল্প অল্প করে দিনের পর দিন, 10 দিন হোক, 1 সপ্তাহ হোক, বানিয়ে বানিয়ে রাখতে পারেন। বাস যখনই এরকম বানিয়ে নেবেন তারপরে অতি অবশ্যই এটাকে রোদে দেবেন। রোদে শুকানো হয়ে যাবে, যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা এটা স্টোর করে রাখতে পারেন। দেখুন কতটা সহজে বেশ অনেকগুলো জবদানা আমি রেডি করে নিলাম। আর এগুলোকে আপনারা একটু একটু করে রোদে শুকিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর এগুলো হাতের সেমাইগুলো রেডি হয়েছে। বানানোটা খুবই সহজ, আশা করছি দেখে বুঝতেই পারছেন। এবারে এগুলোকে পুরোপুরি আমি রোদে ভালো করে শুকিয়ে নেব। আমি শুকানোর পর এটা দেখাচ্ছি, দেখুন এটা আমি 3 দিন ধরে এটা বানিয়ে নিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর দেখুন শুকানোর পর এটা যখন হাতে চাপ দেবেন এটা ভেঙে যাবে, কোনো রকম আর এটা নরম নেই। ঠিক এইভাবে আপনারা শুকিয়ে শুকিয়ে রেখে দিতে পারেন। যখন অনেকটা হয়ে যাবে তখন এইগুলোকে ভেজে স্টোর করে রাখতে পারেন। এখানে সেমাইগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। আপনারা এই সেমাইগুলো স্টোর করে রেখে দিলে পরে যে কোনো অনুষ্ঠান, উৎসবে, অকেশন, পারপাসে আপনারা ঝটপট করে এই সেমাইগুলো বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে কোনো মেহমান এলে এই সেমাইটা যদি বানিয়ে খাওয়ান তাহলে তো তারা আপনার প্রশংসা করতে একদম ভুলবে না। এবারে সেমাইটা রান্না করার জন্য এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা যখন একটু গরম হয়ে আসবে আমি এর মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে দেব। এতে করে বেশ খেতে ভালোই মজার লাগবে। এবং এখানে যে দুধটা আছে সেটাও ফুল ক্রিম দুধ আছে। এবারে পাউডার দুধটা দেওয়ার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি মিশে যায়, কোনো রকম গুটলি বা ডেলা থেকে যায় না। তো এটা মেশানো হয়ে গেছে। এটা যতক্ষণ ফুটতে থাকবে অপরদিকে যেটা করব, আমরা সেমাইটা ভেজে নেব। তার জন্য একটা এরকম শুকনো খোলাতেই ভাজতে হবে। একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা জাস্ট হালকা গরম করেছি। এবারে যে সেমাইটা শুকিয়ে নিয়েছি ভালো করে রোদে, সেটা এবারে এটাকে খুব ভালোভাবে এখানে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই এটাকে লো করেই ভাজতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা প্রথমেই যদি জোরে দেওয়া ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে, কিন্তু ভাজাটা মোটেও ভালোভাবে হবে না সেমাইটা। তার জন্য এটাকে অতি অবশ্যই হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর দেখবেন কিছুক্ষণের মধ্যেই সেমাইগুলো কালার একটু লালচে লালচে হয়ে যাবে। যখন একটু লালচে লালচে হবে তখন আপনারা যদি এটা 1 বছর কি 6 মাস কি 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে চান তো এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে পারেন। বাট আমি এটা পুরোটাই একবারই করব, তার জন্য আমি আরও একটু ফ্রাই করে নেব। তো এটা যখন স্টোর করে রাখবেন, যখন সেমাইটা বানাবেন, সেমাইটা বানানোর আগে একটু শুকনো খোলায় ভেজে নেবেন। যখন একটু লালচে লালচে হবে আরও একটু, তো তখন ঠিক এই পর্যায়ে ঘি অ্যাড করে দেবেন। তো আমি এখানে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করলাম। এবারে ঘিটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, তার জন্য এটা খুব তাড়াতাড়ি এটা নাড়াচাড়া করতে হবে। আর এটা আমি খুব বেশি লালচে করব না, তা না হলে খেতে খুব একটা মজার হবে না। ঠিক এরকম একটা লালচে কালার এসেছে, আমি এবারে এটাকে নামিয়ে নেব। এখানে
সিমাইটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম পারফেক্ট ভাজা হয়েছে। আর অপরদিকে দেখুন দুধটাও অনেকটা ফুটে কমে এসেছে। এবারে আমি এর মধ্যে একটা তেজপাতা অ্যাড করে নিয়েছি। আমি জাস্ট একটা বয়েল এসেছে তারপরে অফ করে দিয়েছি। এটাকে খুব বেশি এখানে দুধটাকে ফুটিয়ে কমিয়ে নিলে হবে না, তা না হলে জবদানাগুলো যখন সিদ্ধ হবে তখন এরা অনেকটাই দুধটাকে টেনে নেবে। তো এবারে ভেজে নেওয়া জবদানাটা এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এবারে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করব, তা না হলে নিচেই একসঙ্গে ডলা পাকা হয়ে যেতে পারে। তো এইভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নেব। এটা যখন ফুটে যাবে দেখবেন জবদানাগুলো আরও একটু বেড়ে যাবে, যেটার পরিমাণটা একদম ছোট ছোট ছিল সেটাও কিন্তু যখন সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি তখনও দেখবেন একটু বেড়ে বেড়ে যাবে। এবারে দেখুন এটা যখন ফুটে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো কেউ কম বেশি খেতে চান তো সেই বুঝে দেবেন। আমি এখানে হাফ টিস্পুন লবণ অ্যাড করলাম। এখানে লবণটা অ্যাড করবেন তবেই এটার বেশ ব্যালেন্সটা খুব ভালো আসবে, খেতে অসাধারণ লাগবে। আমি যেহেতু ময়দার মধ্যে মাখার সময় কোনো রকম লবণ অ্যাড করিনি, তো তার জন্য আমি এখানে অল্প পরিমাণ লবণটা অ্যাড করলাম। এবার এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আলমন্ড বাদাম পাউডার। আমি এখানে ড্রাই ফ্রুটগুলো একটু গুঁড়িয়েই অ্যাড করব, এতে করে বেশ একটা ভালো ফ্লেভারও আসবে। অনেক সময় হয় বাড়ির বাচ্চারা ড্রাই ফ্রুট মুখে লাগলে পরে খেতে চায় না, তো তার জন্য এইভাবে যদি গুঁড়িয়ে দেন স্বাদটাও খুব ভালো আসবে আর বাচ্চারা খেয়েও নেবে। এবারে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাজু বাদাম পাউডার। আমি দুটো বাদামকেই ভালোভাবে গুঁড়িয়ে নিয়ে এখানে অ্যাড করছি। এটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর দেখুন এটা অনেকটাই দুধটা টেনে নিয়েছে, অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবারে যেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ কিশমিশ অ্যাড করে দিচ্ছি। কিশমিশ কুক হতে বেশি সময় লাগে না, ঠিক আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এটা জাস্ট একটু মিশিয়ে নেব। আর এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন এলাচের পাউডার, এতে করে বেশ একটা অসাধারণ ফ্লেভার আসবে। আপনারা চাইলে এখানে গোটা এলাচটাও দিতে পারেন। তো গোটা এলাচের ক্ষেত্রে দুধে যখন তেজপাতা দিলাম ঠিক সেই পর্যায়ে দুটো এলাচ দিয়ে নিতে পারেন। এখানে যেহেতু আমি এলাচ পাউডারটা ইউজ করলাম তার জন্য একদম শেষ পর্যায়ে দিয়ে নিলাম। এখানে পুরোপুরি আমার কুক হয়ে গেছে, সেমাইটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আরও সেট হয়ে যাবে। এখানে সেমাইটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা এই ধরনের ছোট ছোট প্লাস্টিকের খুঁড়িতেও এই সেমাইটা পরিবেশন করতে পারেন। এই হাত সেমাই বা জবদানাটা খেতে যে কতটা মজার হয়েছে একবার বানিয়ে খেলে আপনারা বারে বারে এই ধরনের সেমাই খেতে চাইবেন, এইটুকু আমি কথা দিতে পারি। আর এখানে কিছুটা আমি পেস্তা বাদাম কুচির ওপরে অ্যাড করে নিয়েছি, এতে করে খেতে অসাধারণ লাগবে। যারা যারা এই সেমাইটা বানাতে জানেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে তাদের কাছে এই সেমাইটা কেমন লাগে। আর যারা এই সেমাইটা এখনো পর্যন্ত বানাননি বা বানাতে জানেন না, আশা করছি আমি যেভাবে ডিটেলসে দেখিয়েছি আপনারা খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে খাওয়ার পর বলবেন যে এটা কতটা খেতে মজার হয়েছে, আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে সাপোর্ট করে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও এই নতুনত্ব ইউনিক রেসিপিটি শেয়ার করবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট ব্রেড ডিজার্ট রেসিপি। এটি বানানো যতটা সহজ, খেতে এবং দেখতে অসাধারণ। আপনারা এই ধরনের ডিজার্ট রেসিপি যে কোনো অনুষ্ঠান উৎসবে সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এই ডিজার্টটি আপনারা খুবই কম সময়ে ফটাফট রেডি করে নিতে পারবেন। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যে আপনাদের আজকের আমার রেসিপি কেমন লাগলো। তাহলে চলুন ফটাফট দেখে নিই নরম তুলতুলে ব্রেড ডিজার্টটি আজ আমি কিভাবে বানাবো। প্রথমে দেখুন আমরা এখানে মালাইটা রেডি করব। আমি এখানে কড়ার মধ্যে 2 কাপ দুধ অ্যাড করে নিচ্ছি। এই দুধটাকে হাই ফ্লেমে খুব ভালো করে জাল করে নেব। যখন এটা ফুটে আসবে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে নেব। এখানে আমি দুধটা ফুল ক্রিম নিয়েছি, এতে করে একটা খুব ভালো টেস্ট আসে মালাইয়ের। তো এখানে আমি এবারে অ্যাড করে দেব হাফ চামচ এলাচের গুঁড়ো, এতে করে একটা খুব সুন্দর টেস্ট আসে। তো এবারে এটাকে মিডিয়াম আছে খুব ভালো করে একটু জাল করে নেব দুধটা একটু কমে আসা পর্যন্ত। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করছি, একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আলমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা। তো এগুলো সব কিছুকে দিয়ে ভালোভাবে লো ফ্লেমে এগুলো একটু ফুটতে দেব। অপর দিকে দেখুন এখানে আমি নিচ্ছি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে একদম রুম টেম্পারেচারে থাকা দুধটা। তো এখানে আমি
1/4 কাপ মতো দুধ অ্যাড করে নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে মিশ্রণটা একদম স্মুথভাবে রেডি হয়ে গেছে, দেখুন একদম স্মুথ। এবারে যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম এর ওপর কতটা মালাই জমেছে এইগুলোকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এতে করে এটা খেতে খুবই ভালো লাগবে, একটা সুন্দর টেস্ট আসবে। এবারে এটা আস্তে আস্তে করে আমি কাস্টার্ড মিল্কটা ঢালতে থাকবো আর খুব তাড়াতাড়ি করে এটাকে নাড়তে হবে। এইভাবে করে আমি সবটাই দিয়ে নেব আর খুব ভালোভাবে দুধের সাথে আমি মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে আবারও এটাকে আর কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব। দেখুন কিছুক্ষণ এটা জাল করে নিয়েছি, দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে। তো আমি এখানে মিষ্টির মধ্যে চিনি না দিয়ে কিছুটা পরিমাণ কনডেন্স মিল্ক দিচ্ছি। আমি এখানে 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক অ্যাড করেছি। এগুলোকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এটা এইভাবে একটু জাল করে নেব। তো আপনারা এখানে কনডেন্স মিল্কের বদলে চিনিটাও অ্যাড করতে পারেন। তো আমি এখানে এটা মালাইয়ের ফ্লেভারটা আরও টেস্টফুল বানানোর জন্য একটু কনডেন্স মিল্ক অ্যাড করলাম। তো দেখুন এখানে এটা খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি। এটা একটু রেস্টে রাখলে আরও ঘন হয়ে যাবে। তো এখানে আমাদের মালাইটা রেডি হয়ে গেছে। অপর দিকে এখানে আমরা একটা ক্রিম রেডি করব। তার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। আপনারা এখানে পাউডার সুগারটাও অ্যাড করতে পারেন। মিষ্টির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অবশ্যই দিয়ে নেবেন। কেউ কম বেশি খান তো সেই বুঝে দিয়ে নেবেন। আমি এখানে অ্যাড করছি ফ্রেশ ক্রিম 2 টেবিল স্পুন। এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়েছি। আপনারা ঘরের মালাইটাও অ্যাড করতে পারেন এখানে, তাতেও খেতে অসাধারণ লাগবে। তো আমি এটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। যদি আমার এখানে প্রয়োজন পড়ে আমি একটু আরও ক্রিম অ্যাড করে নেব। এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। দেখুন এটা খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব 1 টিস্পুন আলমন্ড বাদাম পাউডার আর 1 টিস্পুন কাজু বাদাম পাউডার। এই দুটো এখানে ক্রিমের মধ্যে দেবেন, খেতে দুর্দান্ত লাগবে, অসাধারণ। আপনারা এর থেকে একটা টেস্ট পাবেন। তো আপনারা এখানে ড্রাই ফ্রুটটা কুচিয়েও দিতে পারেন। তো আমার কাছে এইভাবে গুঁড়ো করে দেওয়াটা বেশি বেটার মনে হয়েছে। তো দেখুন আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ধারে যে লালচে অংশগুলো আছে এগুলোকে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে নেব। তো এইভাবে করে আমি ব্রেডগুলো কেটে নেব। তো এগুলো যেগুলো বাদ যাচ্ছে ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস রেডি করে নিতে পারবেন। এখানে একটা কাটিং মোল্ড নিয়েছি যাতে করে সুন্দর একটা ডিজাইন শেপ দিতে পারেন। তো দেখুন আমি এই ধরনের একটা মোল্ড নিয়ে ব্রেডের ওপর দিচ্ছি। এইভাবে খুব সহজে কেটে বেরিয়ে আসবে একটা ডিজাইন। দেখুন কত সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন হয়ে গেল। আমি এইভাবে করে আবারও একটা কেটে নেব। ঠিক একইভাবে ব্রেডের ওপর বসিয়ে এটাকে একটু চাপ দিলেই সহজেই কেটে যাবে। তো চারিদিকে আমি ব্রেডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে। দেখুন এটা দুটো দুটো করে আমাদের লাগবে। তো আমি সব ব্রেডগুলোতেই এইভাবে করে একটা করে ডিজাইন বার করে নেব। যাদের কাছে এই ধরনের মোল্ড থাকবে না তাতে কোনো অসুবিধা নেই, তারা এই ব্রেডগুলো ট্রায়াঙ্গেলে কেটে নেবেন এবং বাকি স্টেপগুলো একই রকম করবেন, খেতে অসাধারণ লাগবে। তো এখানে দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবারে যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম একটা করে ব্রেড নেব এবং চামচের সাহায্যে চারিদিকে লাগিয়ে নেব। তো দেখুন এইভাবে করে চারিদিকটা একটু কভার করে নেব। এখানে ক্রিমটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে একটা ব্রেড এর ওপর বসিয়ে নেব। দেখুন কত সুন্দর ব্রেড দুটো সেট হয়ে গেল। এইভাবে করে প্রত্যেকটা ব্রেডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নেব এবং ওপর থেকে আরও একটা ব্রেড এর সাথে সেট করে নেব। এইগুলো বাচ্চাদের করে দিলে আশা করছি তাদের থেকে খুশি আর কেউ হবে না। তারা তো এই ধরনের ব্রেড মালাই বারবার খেতে চাইবে। তো দেখুন আমি প্রত্যেকটাতে ক্রিম লাগিয়ে নিয়েছি এবং আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবারে এগুলো একে একে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। দেখুন এমনি এগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবারে যে কাজটা করব, আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন পাউডার সুগার অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে যে কাজটা করব, একটা করে ব্রেড এর মধ্যে ভালোভাবে ডিপ করে কোডিং করে সঙ্গে সঙ্গে তুলে নেব। বেশিক্ষণ রাখবেন না, তাহলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে এবং হাতে করে ধরতে আপনাদের অসুবিধা হবে এবং ভেঙে যাওয়ারও ভয় থাকবে। তো এইভাবে করে আমি সবগুলো দুধের মধ্যে ভালোভাবে কোডিং করে নিচ্ছি। এখানে আমার সবগুলো দুধের মধ্যে কোডিং করা হয়ে গেছে। এবারে দেখুন মালাইটা কতটা গাঢ় হয়ে গেছে। তখন একটু ওরই মধ্যে পাতলা ছিল, এখন একদম ভালোভাবে গাঢ় হয়ে গেছে। তো এইভাবে মালাইটা এর ওপরে চারিদিকে দিয়ে নেব। প্রত্যেকটা ফ্লাওয়ারের ওপরই মালাইটা ভালোভাবে দিয়ে নিতে হবে যাতে করে
প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে মালাইয়ের একটা সুন্দর কোডিংও হয়ে যায়। তো আমি এইভাবে করে সব মালাইটাই দিয়ে নেব। আপনারা এইভাবে এটাকে ফ্রিজে রেখেও ঠান্ডাও খেতে পারবেন, অথবা একদম রুম টেম্পারেচারে রেখেও এটা সহজেই পরিবেশন করতে পারবেন। তো আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট এবং কেশর অ্যাড করে নিয়েছি। এতে করে খেতে অসাধারণ লাগবে, সব কিছুর সাথে মোট কথা একদম পারফেক্ট লাগবে। দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে ফটাফট ব্রেডের একটি অসাধারণ ডেজার্ট রেডি করে নিলাম। বাড়িতে কোনো মেহমান চলে এলে আপনারা সহজে তাড়াতাড়ি এটা বানিয়ে ডেজার্ট হিসাবে পরিবেশন করতে পারবেন। আশা করছি খেলে আঙুল চেটে খেতে হবে এবং বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তো এই ধরনের নরম তুলতুলে ব্রেড মালাই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।